ইসি রে, মুখটা একদম কেমন কেমন যেন হয়ে গেছে। কোনো কিছুই টেস্ট লাগতেছে না। যাই খাচ্ছি সবই কিছুই পানসে পানসে। এত পানসে আর ভাল লাগতেছে না। এবার কিছু স্পাইসি খেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নিপুণ নিপা। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বুকিঝুঁকি এলোমেলো পেজে। আজকে সকাল থেকে কেন জানি মনে হচ্ছিল যে কিছু একটা স্পাইসি খেতে হবে। আমি আমার মতে বুঝি স্পাইসি মানে হচ্ছে শুটকির ভর্তা বা কোনো একটা এমন ভর্তা যেটার মধ্যে খুব লাল মরিচ থাকবে, সাথে সাথে থাকবে হচ্ছে রসুন, পেঁয়াজ, এইসবের সমন্বয়ে যে বাটাটা থাকবে সেটাই আমার কাছে স্পাইসি, আর ওটা খেতেই আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা অনেক কিছুই রান্না করলাম। গুঁড়া মাছ রান্না করলাম, শাক ভাজি করলাম, ডাল রান্না করলাম। পাশাপাশি মনে হচ্ছিল যে এগুলো খেয়ে মনে হয় মন ভরবে না। মন ভরতে হলে আরেকটু অন্য কিছু লাগবে। তার একটু অন্য কিছু কী হতে পারে? আমার সবসময়ের ফেভারিট চাপা শুটকির ভর্তা। তবে আমার চাপা শুটকির ভর্তাটা একটু ডিফারেন্ট হয়, কারণ আমি চাপা শুটকির ভর্তা শুধু একরকম চাপা শুটকি দিয়ে বানাই না, 2-3 রকমের চাপা শুটকি একসাথে মিলিয়ে তারপরে বানাই। যেমন হচ্ছে পুঁটির চাপা, বাঁশপাতার চাপা এবং হচ্ছে শীতল চাপা। এই তিনটা চারটা বা চারটা পাঁচটা মিলিয়ে আমি একটা ভর্তা বানাই, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তো যেভাবে চিন্তা করেছিলাম ওভাবেই সবগুলো শুটকি নিয়ে ধুয়ে সুন্দর করে একদম পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে যে শুকনো মরিচগুলো ছিল সেগুলো একটু শুকনো করে টেলে নিলাম, কারণ ওই মরিচটা আবার তেল দিয়ে টাললে ওই রকম টেস্ট আসে না যেরকম শুকনো টাললে টেস্ট আসে। আর একটু তেল দিয়ে শুটকিগুলো ভালো করে ভেজে নিলাম। শুটকিগুলো ভাজার পরে যে ইয়েগুলো ছিল পেঁয়াজ, মরিচ, রসুন, ওগুলো একটু ভেজে নিলাম তেলে। তারপরে আর কি, পাটা পুতার সমন্বয়ে করে ফেললাম ভর্তা। ভর্তাটা খেতে বেশ ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। ঝাল একটু কমই হয়েছে, কারণ পেঁয়াজ আর রসুনের একটু পরিমাণে বেশি দেওয়াতে ঝালটা একটু কমে গেছে। কিন্তু গরম ভাতের সাথে খেতে কী যে মজা, ট্রাস্ট মি। এত মজা যে একদম এখনই জিভে জল আসার মতো। আমি যে বলছি তখনই জিভে জল আসছে এরকম। আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। এই অনেকগুলো শুটকি একসাথে করে দিয়ে বানালে ভর্তাটা খেতে একটু ডিফারেন্ট হয়, একটু মজাও লাগে। আমার কাছে লেগেছে। আপনারা যদি একবার ট্রাই করে দেখেন এবং ভালো লাগে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, এবং আমার পেজটাতে ফলো দিতে পারেন। এই বাচ্চারা চিল্লাচিল্লি করো না, আমার বাচ্চারা সবসময় এরকম আওয়াজ করে। আমি কোনো ভোকালি বা কোনো এভাবে দিতে পারি না, তাদের কোনো আওয়াজ নেই, তাদের আওয়াজ থাকেই। ধন্যবাদ।